أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وصحبه وسلم. وصلى الله على آله وصحبه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. সৃষ্টি করলে সবাই বলে আজকে মোদের ঈদের দিন। আমাদের মাঝে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. উড়ে যারে বাংলার পাখি, উড়ে যারে মদিনায়, এ আদমদের সালাম কানি পৌঁছে দিও মদিনায়। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا. ربي لا أرشد سے کو جو ملا سے ملا، بٹتی ہے کو نعیم میں نعمت رسول اللہ کی. اللہم
مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه دور کر دے جو دین و ایمان سے دور کر دے جو دین و ایمان سے ایسے شان ایسے عظمت کی نہیں چاہیے مل گئے ہیں نبی کی غلامی ہمیں مل گئے ہیں نبی کی غلامی ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার আওতাধীন বান্দারীপাড়া 3 রাস্তার মোড় প্রাঙ্গণে প্রত্যেক বছরের ন্যায় আজকে সমাপনী দিবসে উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজ উপস্থিত অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সহ বিশেষ বক্তাবৃন্দ অনেক উলামায়ে আহলে সুন্নাহ আমার শ্রদ্ধাভাজন প্রাণপ্রিয় মুরব্বিন হাজরিন যুবক ভাই বন্ধুরা প্রধানশীল মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই এই মাহফিলে এসে খুশি কিনা বৃষ্টির ভিতরে সবাই তাহলে একবার যেই রব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন আবার সেই রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে না পেরে অনেক আল্লাহর বান্দারা আফসোসে আছে সেরকম বান্দা আপনাদের বান্দারীপাড়ার জমিনে কবরের মধ্যে আছে না নাই অনেক আমাদের মুরব্বিরা শ্রদ্ধাভাজন যুবকরা মা বোনেরা কবরস্থানের মধ্যে শায়িত আছে ওরা কবরস্থান থেকে দেখতেছে মিলাদুন নবী কিন্তু আসার সুযোগ অনেক বান্দা আছে যারা মেডিকেল হাসপাতালে ল্যাবরেটরির মধ্যে রয়েছে আওয়াজ শুনতেছে মিলাদুন নবী কিন্তু মিলাদে আসার সুযোগ নাই রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন তাই আরেকবার উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ সাথে সাথে সরওয়ায়ে কায়নাত আকায়ে নামেদার তাজদারে মদিনা রহমত তাহসিনা রহমাতুল লিল আলামিন প্রাণের চেয়ে অধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা আকদসে লক্ষ কোটি গুণ দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি সাথে সমস্ত সাহাবায়ে کرام থেকে আউলিয়া মুকাররবিন প্রত্যেককে শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের মাধ্যমে এই মাহফিল আদিন ব্যাপী অনেক টাকা ব্যয় করে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে টাকা দিয়ে আপনারা উপস্থিত হয়ে মাহফিলকে সাজিয়েছেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করতেছি রব্বুল আলামিন আমাদের সকলের আশা বসা আমাদের শরীক শামিলকে কবুল করুক সবাই বলে আমিন আপনারা আদিন ব্যাপী অনেক তাকরীর শুনেছেন
আসলে আমরা এখানে ওয়াজ তাকরীর করার জন্য আসি নাই, আসি একটু গোলাম হিসাবে নবীর মাহফিল হাজিরা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর গোলাম হিসাবে কবুল করুক, সবাই বলে আমিন। আমরা দুনিয়ার বাদশাহী দরবার, আমাদের দুনিয়ার সরদারির প্রয়োজন না মদিনাওয়ালা নবীর গোলাম প্রয়োজন? বলুন না, আমরা চাই সবাই মদিনাওয়ালা নবীর গোলাম হতে, ঠিক কি না? যদি মদিনাওয়ালা নবীর গোলাম হতে পারে, সেই বান্দার কদমে দুনিয়ার বাদশাহী অটোমেটিক চলে আসে, ঠিক কি না? তাই আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে রয়েছি, আমাদের সকলের একটাই মাত্র রাসূল পাকের কদমে পাকে আরশ, সেটা হলো নবী যেন আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে। সবাই একটু চাওয়াজ বলুন না, সবাই বলে আমিন। আপনারা আমিন বলা যদি আমার আল্লাহ কবুল করে নেন, তাহলে আমি গুনাহগারকেও যদি একবার নবী গোলাম হিসাবে কবুল করে, তাহলে দুনিয়া এবং আখিরাত কামিয়াব, ঠিক কি না? তাই আমরা সবাই এই মাহফিল থেকে নবীর গোলাম বনে যাওয়ার, আল্লাহ আমাদের সবাইকে নবীর গোলাম হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনারা অনেক তাকরীর শুনেছেন, আর আমি মনে করি আমাদের মতো নগণ্য ব্যক্তির বক্তব্য আপনাদের কর্ণপাত হবে না, আপনাদের অন্তরে কোনো আঘাত করবে না। শুধুমাত্র আমি হেদমতের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কয়টা চোখ দিয়েছেন? একটু আওয়াজ দেন, কয়টা চোখ দিয়েছেন? আমাদেরকে আল্লাহ কয়টা কান দিয়েছেন? আমাদেরকে আল্লাহ জবান দিয়েছেন কিনা? দিয়েছেন। আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে। কেন দিয়েছেন? আমরা তো সবাই জানি আল্লাহ অনেক বান্দাকে কানে শোনার মতো ক্ষমতা দেয় নাই। আল্লাহ অনেক বান্দাকে চোখ, এই দুইটা আমরা যে সৌন্দর্য দেখতেছি, সেই ক্ষমতা অনেক বান্দাকে দেন নাই। আমাদের যে জবান আছে, আমরা কথা বলতেছি, অনেক আল্লাহর বান্দা সুন্দর ফেস বেলওয়ালা আছে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না, এমন বান্দা আছে না নাই? তাইলে রব্বুল আলামিন যে আমাদেরকে জবান দিয়েছেন, আমাদের সুন্দর চোখ দিয়েছেন, সেই চোখ দিয়ে যদি আমরা বেহায়াপনা দেখি, সেই চোখ দিয়ে যদি আমরা নবী যেই নিষেধ করেছেন এমন বস্তু, এমন ব্যক্তিকে দেখি, তাহলে কিয়ামতের ময়দানে এই চোখে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই জন্য, এই চোখ দিয়ে আপনি আমি যেন আল্লাহর কালাম কোরআন শরীফ দেখি, ঠিক কিনা? এই চোখ দিয়ে যেন আমরা রাসূল পাকের হাদিস পাক দেখি, এই চোখ দিয়ে যেন আল্লাহর ঘর হানায় কাবার হালা গ্লাস শরীফ দেখি, এই চোখ দিয়ে যেন আমরা নবীর সবজে গুম্বদের সেই সবজে গুম্বদ দেখি, এই চোখ দিয়ে মহব্বতের মা বাবার নূরানি চেহারা দেখে আমরা যেন মকবুল হজের সওয়াব অর্জন করতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে চোখ দান করেছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই চোখ দিয়ে যদি আপনি আমি মা বাবার নূরানি চেহারা একবার দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই একবার মা বাবার চেহারা দেখার বিনিময়ে রাব্বুল আলামিন আমাদেরকে মকবুল হজের সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। যেটা বলতে চেয়েছিলাম, বাবারা, মুরব্বীরা, যুবক ভাইরা, আর সেই চোখ দিয়ে যদি মদিনা ওয়ালা নবীকে দেখে যারা চোখ বন্ধ করেছিল, আর যারা সেই জবান দিয়ে আমার নবীর কথা বলে নাই, আল্লাহর ওয়াহদানিয়ত স্বীকার করে নাই, নবীর রিসালাতের স্বীকার করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে ঘোষণা করে দিল, হে বান্দা, যদি বা তোমার চোখ আছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি অন্ধ। যদি বা তোমার জবান আছে, আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি বোবা। তোমার যদি বা কর্ণ আছে, শ্রবণ করার শক্তি আছে, আমার নবীর কথা শ্রবণ না করার কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম তুমি বধির, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের সূরা বাকারার 3 নম্বর পৃষ্ঠায়
18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। সুবহানাল্লাহ। যারা আমার নবীর কথা শুনে নাই, আমার নবীর কথা শুনে জবানে আমার নবীর রিসালতের সেই ঘোষণা দেন নাই, তারা আমার আল্লাহ ঘোষণা করলো তারা চোখ থাকার পরেও তারা অন্ধ হয়ে গেল, জবান থাকার পরেও সেই বান্দা বোবা হয়ে গেল, কর্ণ থাকার পরেও সেই বান্দা বধির হয়ে গেল। নাউজুবিল্লাহ। আর যারা আমার নবীকে দেখেছেন, শুনেছেন, মেনেছেন, তারা কেউ সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হয়েছে, যারা আমার নবীকে মেনেছে তারা ফারুক আজম হয়েছে, যারা আমার নবীকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, তারা উসমান উদ্দিন নুরাইন হয়েছে, যারা আমার নবীকে ভালোবেসেছেন তারা শের হুদা আলী হয়েছে। সুবহানাল্লাহ। আর যারা আমরা মনে করি দুনিয়ার মধ্যে সেই বান্দা জীবিত, সে হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, বাজারে যেতে পারে, সংসার করতে পারে, কিন্তু সেই বান্দা যখন নবীকে চিনেন নাই, নবীর কথা মানেন নাই, নবীকে ভালোবাসে নাই, সেই বান্দা যখন নবীর যে দাওয়াত দিয়েছে সেই দাওয়াত গ্রহণ করেন নাই, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি পেরেশানি করবেন না, সেই বান্দা যদি বা মনে হয় জীবিত, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নাকা লা তুসমিউল মাউতা, সেই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা চলা ফিরা করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম সেই বান্দা মৃত। সেই বান্দা কি? মৃত। সেই বান্দা জমিনের মধ্যে চলাফেরা করে, নবীর কথা না শোনার কারণে রব্বুল আলামিন 20 নম্বর পারায় সূরা নামলের 80 নম্বর আয়াতের মধ্যে বলেছেন হাবিব সেই বান্দা যদিও বা চলাফেরা করে, কথা বলে, বাজার যায়, সংসার করে, আপনি নবীর কথা না শোনার কারণে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম সেই বান্দা মৃত। নাউজুবিল্লাহ। আর যারা আমি আল্লাহর ওয়াহদানিয়ত মেনে চলে, আর তুমি নবী হাবিবুল্লাহর রিসালাতের উপরে ইন্তেকাল করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সূরা বাকরার 2 নম্বর পারা 154 নম্বর আয়াতে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আপনার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, হাবিব আমি তাদেরকে সার্টিফাই করলাম তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়ার পরেও, তাদের জিসিম থেকে, দেহ থেকে জান বের হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ ঘোষণা দিলাম বাল আহয়া, তারা এখনো জীবিত। সুবহানাল্লাহ। তাইলে কোন বান্দা দুনিয়ায় থাকার পরে নবীকে না মানার কারণে তারা, আমরা মনে করি তারা জীবিত, আর আমার আল্লাহ বলতেছে তারা মৃত। আর অনেকেই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে, আমরা বলি তারা মৃত, আর আমার আল্লাহ বলতেছেন তারা জীবিত। সুবহানাল্লাহ। আর বলেছেন তোমরা মৃত বলে তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করিও না। আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর পারায় সূরা আল ইমরানে 169 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হে দুনিয়ার মানুষ তোমরা যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। সুবহানাল্লাহ। তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করতে পারবে না, বরং তারা জীবিত, তারা আল্লাহর পক্ষ থেকে সেই বান্দারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে নবীকে চিনলে সেই বান্দা জীবিত, আর নবীকে না চিনলে সেই বান্দা দুনিয়ায় থাকার পরেও মৃত হয়ে যায়, ঠিক কি না? আর যারা নবীকে চিনেছেন তারা নবী মুহাব্বতে ইন্তেকাল করার পরেও, তারা দুনিয়া থেকে যাবার পরেও কথা বলতে পারে। সুবহানাল্লাহ। আল্লামা জালাউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন শরহে সুদূর, উলামা ইকরাম জানেন। ওই শরহে সুদূর কিতাবের মধ্যে এসেছে 67 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে হযরতে আল্লামা রবি ইবনে হিরাস, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে রবি ইবনে হিরাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন, সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রবি মিরাশ রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে ওয়াফাত হয়েছে, নিজের জিসিম থেকে জানটা বের হয়ে গেল, ওনার বড় ভাই রিবিয়া ইবনে হিরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হুজরার মধ্যে ঢুকে গেলেন। ঢোকার সাথে সাথে ভাইয়ের ইন্তেকালের সংবাদ পেয়ে যখন ভাইয়ের হুজরার মধ্যে ঢুকলো, মৃত ব্যক্তির চেহারার মধ্যে একটা কাপড় ছিল। ওই রবি ইবনে হিরাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টা সরায়ে বলে দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। মৃত না জীবিত? মৃত হয়ে গেছে, কিন্তু এর পরেও পর্দাটা সরাই বলে দিল ভাইকে, আসসালামু আলাইকুম ইয়া আখি। তখন ভাই আশ্চর্য হয়ে বলতেছে, ভাই ওয়ালাইকুম আসসালাম উত্তর দিয়ে, আমি শুনেছি তুমি ইন্তেকাল করেছো আর তোমাকে দেখতে আসলাম। তখন রবি ইবনে হিরাশ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভাই আমি ইন্তেকাল করে আমার রবের সাথে আমার দিদার হয়ে গেছে। আমার রবের সাথে আমার কি হয়ে গেছে? আমার দিদার হয়ে গেছে। আমার রব রব্বুল আলামিন আমাকে দয়া করে জান্নাতের সুসংবাদ আমি রবিকে দিয়েছেন। শুধু তাই নয় ভাই, আমার এখনো কাফন দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করুন। এখনো দেরি হচ্ছে কেন? এখনো দেরি হচ্ছে কেন? ভাইজান, তোমরা দেখতেছো না আমি রবি ইবনে হিরাশ দেখতেছি, এবং তুমি ভাইকে জানিয়ে দিচ্ছি আমার যে কাফন দাফনের ব্যবস্থা দুনিয়াবি সিস্টেম অনুযায়ী ভাই তাড়াতাড়ি করুন। কেননা আমি রবি ইবনে হিরাশের জানাজার মাঠে পৃথিবীর জামিনের থাকা অবস্থায় আমি যার জন্য দেওয়ানা ছিলাম, যার জন্য আমার জান মাল আমার সব কিছু কুরবান করে দিয়েছি, সেই মদিনাওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন নবী শফিউল মুসনবিন নবী আমার কলিজার টুকরা নবী আমার জানাজার মাঠে অপেক্ষা করতেছে। আমি রবি ইবনে হিরাশের জানাজা পড়ার জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। ভাইজান দেরি করিয়েন না, আমি রবি ইবনে হিরাশের জানাজার জন্য আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ইন্তজার করতেছেন। তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে দাফন করে দেন। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমার নবী আসবেন কিনা? সবাই বলে আমার নবী আসবেন কিনা? মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। ঠিক কিনা? মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন যত সব যাবে সরে। আরে দয়ার নবী তশরিফ আনবেন আমার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীকে ডাকুন। বলো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, বলো যদি নবী তারানে वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই মানুষ ইন্তেকাল করলে মুসলমান জানাজায় যায় কিনা? যাওয়া দরকার আছে কিনা? বড় মানুষ হলে যাব, গরিব মানুষ হলে বলেন না। অনেক মানুষের বৈশিষ্ট্য আছে, বড় মানুষ হলে যায়, গরিব মানুষ হলে যায় না। বলে যে বড় মানুষ হলে গেলে সেখানে মেজবানের দাওয়াত পাওয়া যাবে, ঠিক কিনা? সেই উদ্দেশ্যে যায়।
আল্লাহর একজন বুজুর্গ তরুণ ব্যক্তি হযরতে নসর ইবনে সায়েদ, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রত্যেকটা জানাজার কবর ফেলে প্রত্যেকটা মানুষের জানাজার নামাজে শরীক হতেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা মুমিনের একজন মানুষ আরেকজন মানুষ থেকে মৃত্যুর পরে কয়েকটা 5-6টা হক পায়, তার মধ্যে একটা হক হলো ওনার জানাজার মধ্যে শরীক হওয়া, ঠিক কি না? আল্লাহ সেই হক আদায় করে আমাদের সবাইকে তৌফিক দান করুন। হযরত নসর ইবনে সায়েক, হযরত নসর সায়েক, মুহাম্মদ ইবনে নসর সায়েক, উনি প্রত্যেক জানাজার মধ্যে যেতেন। একদিন উনি জানাজা থেকে এসে, ওনার ছেলের নাম ছিল মুহাম্মদ। ছেলের নাম কি? ছেলের নাম মুহাম্মদ। ছেলেকে বলেছেন, বাবা আজকে এমন একটা জানাজার মধ্যে শরীক হলাম, এমন একটা। তখন ছেলে তাকিয়ে আছে, নিশ্চয় কোন একটা কিছু ঘটেছে, হয়েছে। তখন ছেলে বলল, বাবা কি হয়েছে বলেন না, আপনি তো প্রতিদিন কোনো না কোনো জায়গায় জানাজায় শরীক হন, আজকে কি হয়েছে? তখন বলতেছে নসর সাহেব, বাবা আজকে এমন একটা জানাজায় শরীক হয়েছি, যে জানাজায় যাওয়ার পরে দেখতেছি ওই ময়তকে জানাজা পড়ে আমি দাফন করা পর্যন্ত অপেক্ষায় ছিলাম। দাফন করা পর্যন্ত অপেক্ষা করা দরকার আছে না নেই? থাকলে সওয়াব বেশি না কম? উলামা ইকরাম আছে, যদি আপনি জানাজার নামাজ পড়েন, শুধু অনলি জানাজার নামাজ পড়ে দোয়া করে চলে আসলে 1 রাকাত সওয়াব, ঠিক কি না? আর যদি আপনি দাফন করা পর্যন্ত, তলকিন পর্যন্ত থাকেন, তারপর জিয়ারত করে আসেন, তখন 2 রাকাত সওয়াব। তার মানে আপনি 2 পাহাড় সমতুল্য, উহুদের পাহাড় সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এমন সওয়াব দরকার আছে কিনা? যদি আপনি জানাজার মাঠে যান, 1 রাকাত সওয়াব মিসলুক জাবালাইন। আপনি যদি ওই ময়তের দাফন শেষ পর্যন্ত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2 পাহাড় সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। ওই নসর সাইদ, ওই ব্যক্তিকে কবরে দাফন করা পর্যন্ত ছিল, উনি দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই নসর সায়েকের পর্দা উঠায় নিল। উনি দেখতেছেন কবরের মধ্যে দাফন করতেছেন, এমন অবস্থায় কবরের ওই রাশকে রেখে সবাই কবর থেকে উঠে গেলেন, একজন বান্দা এখনো কবর থেকে উঠে না। একজন বান্দা এখনো কবর থেকে উঠে নাই, কিন্তু কবরে কি দিয়ে দিচ্ছে? চাটাল দিয়ে দিচ্ছে, বাঁশ দিয়ে, যেগুলি দে বাঁশ গাছ যেগুলি দে ওগুলি দিয়ে দিচ্ছেন। উনি নসর সাহেব ডাক দিয়ে বলতেছে, হে মুরব্বীরা, বাবারা, ওখানে তো এখনো একজন বান্দা রয়ে গেছে, আপনারা কেন ওনাকে কবরে দাফন করে দিচ্ছেন? এই কথা ওনার কেউ শুনতেছে না। সবাই দাফন করে দিল। দাফন করে দেওয়ার পরে নসর সাহেব বলতেছে, আমি এই দৃশ্য দেখে, বাবা এই ঘটনা কাকে বলতেছেন? ওনার ছেলে মুহাম্মদকে। বাবা এই দৃশ্য দেখে আমি আর সেখান থেকে আসতে পারতেছি না। কি আশ্চর্য ব্যাপার, একজন মৃত মানুষের সাথে আর একজন জীবিত মানুষকে কেন দাফন করা দেওয়া হচ্ছে? সেই দৃশ্য দেখার পরে আমি অনেকবার তাদেরকে বললাম, বলার পরে তারা এমন আমাকে আচরণ করতেছে, মনে হয় আপনি পাগল, আপনি পাগল, আপনার ব্রেন ঠিক নাই, আপনি মনে হয় চোখ খারাপ হয়ে গেছে, এরকম বলে না? না বলে? কিছু মানুষ অগোছালো কথা বললে আমাদের দেশে বলে মাথা ঠিক নেই, এবারে কাজ করে যায়, বেলগিও বলে কিনা? সেরকম বলে ওই নসর সাইকে সেখান থেকে তাড়িয়ে দিল। উনি একটু দূরে গিয়ে এরপরে ওই ওনার চোখ কবরের দিকে তাকায় আছে, একটু দূরে গিয়ে দেখতেছে কবরের কি অবস্থা, কি পজিশন। এমত অবস্থায় দেখতে দেখতে সবাই কবরের কাজ শেষ করে দিল। শেষ পর্যন্ত উনি দেখতেছে কবর তলকিন শেষ হয়ে গেল, মুনাজাত হয়ে গেল,
দোয়া মিলাদ যা হওয়ার সব শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে সকল মানুষ যখন আসতেছে কবর থেকে, উনি দাঁড়িয়ে আছে। সবাই বলে সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। সাথে সাথে নসর সাইক, উনি মুস্তাজাবাত দাওয়াত ছিল, উনি মহান রব্বুল আলামিনের দরবারে সবাই যখন চলে আসলো, উনি দুই হাত উঠিয়ে দিল, রব্বে করিম, আমি তো আমার চোখে দেখা, কেউ বলে নাই, কারো থেকে শুনি নাই, আমার চোখে দেখা এই দৃশ্য। এখানে দেখলাম একজন মানুষ দাফন করার পরে আরেকজন বান্দা ওইখানে জীবিত রয়ে গেছে, আমার চোখে দেখলাম। আল্লাহ, এই ব্যাপার কি? মানুষ তো আমাকে কেউ পাত্তা দিল না। সবাইকে আমি বললাম, হে দুনিয়ার মানুষ, আপনাদের এই গ্রামে, এই দেশে কি একজন মানুষ মারা গেলে সেখানে কি আরেকজন জীবিত বোনাস দিতে হয় কিনা, আরেকজন বলে দিতে হয় কিনা? সেরকম সিস্টেম ছিল কোন ধর্মে? বলেন না, কোন ধর্মে? স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত দাফন করা হতো কোন ধর্মে? বলেন না, প্রতিদিন ওয়াজ শুনতেছেন, মনে রাখবেন। হিন্দু ধর্মের মধ্যে সিস্টেম ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবিত কি করা হতো? দাফন করা হতো। আমাদের ইসলাম সেটা সমর্থন করে নাই। যার ইন্তেকাল হবে তাকে দাফন করা হবে, যিনি জীবিত থাকবেন উনি ওনার আপন স্থানের মধ্যে থাকবেন, ঠিক কিনা? কিন্তু নসর সাইক দেখতেছেন, আমি এটা বলে শেষ করছি, নসর সাইক দেখতেছেন ওই বান্দা কবরের মধ্যে রয়ে গেল। উনি মহান রব্বুল আলামিনের দরবারে হাত উঠে দিল, আল্লাহ, আমি কি দৃশ্য দেখলাম, আমি তো মেনে নিতে পারতেছি না। ওই বান্দা কবরে রয়ে গেল, আর মানুষ সবাই তাকে চাটাল দিয়ে মাটি দিয়ে দাফন করে দিল। এটা বলতে না বলতে রব্বুল আলামিন নসর সাইকের দোয়া কবুল করেছেন। দেখা গেল ওই কবর থেকে, এক কোণায় থেকে ওই একজন আল্লাহর বান্দা কবর থেকে উঠে গেল। একজন বান্দা কবর থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে উনি হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওই নসর সাইক ডাক দিল, ইয়া আখি, হে আমার ভাই, কেন আপনি কিভাবে কবর থেকে উঠলেন? আপনাকে তো ওখানে জীবিত দাফন করা হয়েছে। আপনি কে? আপনার পরিচয় জানতে চাই। মান আনতা, আপনি কোন বান্দা? আপনার পরিচয় একটু আমাকে দিয়ে যান। আমার মনে বরদাস্ত হচ্ছে না, আপনার জন্য তো আমি ওদের সাথে অনেক কথা বলেছি, কিন্তু ওরা তো আমাকে পাগল বলে তাড়িয়ে দিয়েছে। আপনি আমাকে একটু জানিয়ে দিয়ে যান, এই আপনি আল্লাহর কোন বান্দা কবর থেকে দাফন করার পরে আবার জীবিত উঠে গেছে? তখন উনি বলতেছে, আপনি কি নসর সাইক? আপনি কি? ওই কবর থেকে উঠা বান্দা বলতেছে, আপনি কি নসর সাইক? উনি বলতেছে, আমি যে নসর সাইক আপনি কেমনে জানেন? সুবহানাল্লাহ। তখন বলতেছে, আপনি যে নসর সাইক সেটা আমি জানি। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি দুনিয়ার কোন, আপনি যেভাবে দেখেছেন সেভাবে আমি সাধারণ কোন ব্যক্তি নয়, আমি সাধারণ কোন পুরুষ নয়, আমি সাধারণ দুনিয়ার কোন ইনসান নয়। আমি হলাম নূরি জগতের রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি নূরি জগতের ফেরেশতা। আমি নূরি জগতের কি? ফেরেশতা। তাহলে আপনি এইখানে কেন আসলেন? উনি বলতেছে, আমি আসলাম এই কারণে, যে ব্যক্তি মান মাতা আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই বান্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে যেই বান্দা ইন্তেকাল করে কবরের জগতের মধ্যে চলে যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নূরি জগৎ থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে দেয়।
কাদের জন্য? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইন্তেকাল করেন তাদেরকে দেখার জন্য কবরের মধ্যে রব্বুল আলামিন দুইজন নূরে জগতের ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ। আর আমরা দুইজন এসেছিলাম, ওখান থেকে একজন চলে গেছে, আমি রয়ে গেছি। আমি এই মুমিন বান্দার যে আযাব গজব যদি আসে সেটা আমি প্রতিহত করে মুনকির নকিরের সওয়ালের জবাব যদি কঠিন হয়, সেই জবাব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেওয়ার জন্য পাঠিয়েছেন। যেই বান্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে মৃত্যুবরণ করতে পারে তার জন্য রাব্বুল আলামিন নূরের জগৎ থেকে এভাবে ফেরেশতা দিয়ে কবর জগতের মধ্যে সাহায্য করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থেকে আমাদের বাকি জীবন পরিচালনা করে আল্লাহ আমাদের দুনিয়া থেকে ইন্তেকাল পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর থাকার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।